থেকে এতক্ষণ রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৬ই মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তুষারকান্তি তালুকদার। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ১৯৭৬ সালের ১৬ই মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো জনতা লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কানসার হাইস্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই থেকে ১৬ই মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। আন্তর্জাতিক পরিবার দিবস ছিল গতকাল। যৌথ পরিবারের ঐতিহ্য ধরে রাখার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়। আন্তর্জাতিক পরিবার দিবস পালন শুরু হয় ১৯৯৫ সাল থেকে। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ই মে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে বিশ্বের পশ্চিম ও উন্নত দেশগুলোতে পরিবারের প্রতি অনাগ্রহ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। ভেঙে যেতে থাকে পরিবারের প্রচলিত বন্ধন। সময়ের তাগিদে যৌথ পরিবার কিংবা পারিবারিক বন্ধন অটুট রাখার বিষয়টি যখন এই সমাজে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে উঠছে, ঠিক সেই মুহূর্তে আজকের এই আন্তর্জাতিক পরিবার দিবস পালনের গুরুত্ব অপরিসীম। রক্তের বন্ধন মানেই পারিবারিক বন্ধন। পরিবারের সকল সদস্যদের মধ্যে অকৃত্রিম সুসম্পর্ক গড়ে তোলা এবং তা অটুট রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় সুন্দর জীবনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুন্দর পারিবারিক বন্ধন। পরিবারের সব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বন্ধুর মতো হলে পারিবারিক নানা জটিল সমস্যাও মোকাবেলা করা যায়। সকলের এগিয়ে চলার পথ হয় মসৃণ। মূলত এই প্রেক্ষাপটে গতকাল দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক পরিবার দিবস। দিবসটি উপলক্ষে রেডিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, যৌথ পরিবারের সদস্য, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মহিলা সমিতি ও সচেতন নাগরিক ফোরাম যৌথভাবে এর আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ জেলা পরিষদে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় জেলার ৯টি উপজেলা ও ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের প্রজেক্ট ও স্টল উপস্থাপন করেন। প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই ভোটার করে নিতে ৪ ধরনের তথ্য বাধ্যতামূলক জমা দিতে হবে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম ২-এর ক, আবেদন সংবলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে। বাধ্যতামূলক নয় এমন তথ্যগুলো নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসী নাগরিকের দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে। ইতিমধ্যে ৯টি দেশে অর্ধ লাখের মতো ভোটার হওয়ার আবেদন জমা পড়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়া এই ৯টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। ভবিষ্যতে ৪০টি দেশে এই কার্যক্রম এগিয়ে নিতে চায় নির্বাচন কমিশন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলার উত্তর মুলাই মল্লিক সরাই ফাজিল মাদ্রাসার প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৫ বছর বয়সের ৪০ জন বালক অংশ নিচ্ছে। প্রশিক্ষণার্থীদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক জার্সি ও সাঁতার সামগ্রী বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রলুব্ধ করে প্রতারণার ঘটনা ঘটছে, যা অনাকাঙ্ক্ষিত। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পরিচালিত বাংলাদেশের নির্বাচন কমিশনের ২টি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।
এনআইডি বিষয়ে যে কোনো সেবা পেতে 105 নম্বর হটলাইনে কথা বলতেও বলা হয়েছে। 2টি একাডেমিক ভবন নির্মিত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে ব্যয় হবে 169 কোটি 52 লাখ টাকা। 10 তলা বিশিষ্ট এই 2টি ভবন নির্মিত হলে একাডেমিক সুবিধা বৃদ্ধি পাবে। মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক মুকুল চন্দ্র রায়। অনুষ্ঠানে মাশরুমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফসল হলো মাশরুম। উপযুক্ত পরিবেশে মাশরুম চাষ করে এটাকে রপ্তানি করা হচ্ছে। মাঠ দিবসে হবিগঞ্জ সদর উপজেলার কয়েক শতাধিক কৃষক এবং কৃষানী উপস্থিত ছিলেন। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।